কি মেয়ে ফ্যান দেখলে কাছে গিয়ে ছবি তুলতে হবে না? আপনি জেলাস? Of course I'm jealous. জলদি মিটিং রুমে আসেন, everyone's waiting for you. আপনি ফোন দিছেন কেন? কি বলছিলেন? দেখে নেবেন না আমাকে? হ্যাঁ পারলে নিচে নামেন। ঠিক আছে, দাঁড়ান। চলে। আরে, আপনি কিন্তু বেশি জেলাস। কেন? এত রাতে আপনি এভাবে বাস থেকে বের করেন, কাউকে ছাড়লেন না। আপনার তো অনেক জ্বর, এত জ্বর নিয়ে আপনি শো করলেন কিভাবে? যত যাই কিছু শো মাস্ট গো অন। আচ্ছা, আপনি আমাকে নিয়ে গান লিখলেন কেন? আপনি তো অফিসে হাসেন না, বললো ওই মানুষটা হাসলে কেমন লাগে। তাহলে সেখানে ভালোবাসার কথা কেন মেনশন করলেন? আপনি কাউকে ভালোবাসতে পারেন না? হ্যাঁ পারি, থাকেন। আর আপনি চলে যাচ্ছেন। গুড বাই। আর ওষুধগুলো সময় মতো খেয়ে নেবেন। ফারহান, আপনার সাথে কিছু কথা ছিল। এখানে বলতে চান নাকি বাইরে? বাইরে বলি। উইল ইউ ম্যারি মি ফারহান? আরে ক্রেজি ডিএমডি, আপনার সাথে আমার প্রেম ভাবটা মাত্র শুরু হলো, কিন্তু আমরা কোনো রিলেশনশিপে নাই। আমি আসলে ক্যারিয়ার এমন একটা জায়গায় আছি, সেখান থেকে বিয়ে করা সো টাফ। বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে তো। আচ্ছা আপনি বলেন না আমার কি করা উচিত? আপনি মন চাইলে বিয়ে করবেন, মন না চাইলে বিয়ে করবেন না। ওকে, আই এম সো সরি ফারহান। কি এটা? আমার ওয়েডিং কার্ড, এন্ড ইউ ইনভাইটেড উইথ ফ্রেন্ডস। খুশি হব আসলে। হ্যালো, আপনাকে না বলেছি রাত 11টার পরে বাইরে না থাকতে? আমি তো বাসায় থাকতে পারছি না ডিএমডি। এত রাতে শীতের দিনে বাইরে থাকলে আপনার জ্বর আসবে। প্লিজ বাসায় চলে যান। শুনছেন আরজে ফারহানকে? রেডিও আমার 4 বছর ধরে আরজিং করছি। এই 4 বছরে হাজারো মানুষের ভালোবাসা পেয়েছি। আমি অনেক ফ্রেন্ডস হারিয়েছি, অনেক কাছের মানুষ। রেডিওর মাইক্রোফোনটা মনে হতো পৃথিবীর সবচেয়ে আপন কোনো কিছু। আমার ইটস মাই লাস্ট শো। তো আমাকে প্রশ্ন করবেন না আমি কেন আরজিং ছেড়ে দিচ্ছি। শুধু এতটুকুই বলবো, যদি কাউকে ভালোবেসে থাকেন, সত্য করে সারা জীবন ধরে রাখুন, যাতে কখনো হারিয়ে না যায়। শুনছেন রেডিও আমার। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয় মানুষটাকে। কি ব্যাপার, যে ক্যারিয়ারের জন্য আপনি আমাকে অ্যাকসেপ্ট করলেন না, আজকে সেই ক্যারিয়ার ছেড়ে দিলেন, ক্যারিয়ারের লাস্ট শো করলেন। চলে আসছি। আমি শো ছেড়ে দিছি জাস্ট বিকজ অফ ইউ। আমি কোনো ইমোশন খুঁজে পাচ্ছি না, আমি শো করতে পারতেছি না। আই এম ডান, আই এম ব্ল্যাঙ্ক। প্লিজ চলে আসো। আমাকে এখন থেকে যা বলবে আমি তাই শুনবো। বিয়ে করতে বলবে এখন চলো, আমি এখনই গিয়ে বিয়ে করবো। তারপরও প্লিজ ব্যাক করো প্লিজ। যখন যেটা বলবো আমি তখনই তাই করবো। চলে আসো। আমি এই সমস্যা কি আপনার? আপনি আমার স্ত্রীর হাত ধরে আছেন কেন? হ্যাঁ, আই এম সো সরি। আমার জন্য আপনি আর কখনো আমাকে কল দিবেন না, আর কখনো আমার শ্বশুর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবেন না, আর কখনো আমাকে কন্ট্যাক্ট করবেন না। স্টপ অ্যাক্টিং লাইক আ লুজার। চলে। অ্যাকশন। কেমন আছো তুমি? ফারহান কাট ভাইয়া, কাট। ফারহান ওয়েট, এক মিনিট, আমি আসতেছি। রোমান ভাই, আমি জানি না কেন আমি ক্যারেক্টার ঢুকতে পারতেছি। ঢুকতেছো? তুমি এক কাজ করো, একদম পুরো ভুলে যাও সিনেমার নায়িকা সব ভুলে যাও। তুমি জাস্ট নায়িকা জায়গায় তোমার রিয়েল গার্লফ্রেন্ড ফিল করো। ওকে ফারহান, এবার হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন আছেন আপনি? জিজ্ঞাসা করবেন না আমি কেমন আছি? আমি ভালো নাই, কারণ আপনার মতো করে কেউ ফোন করে বলে না রাত 11টা বাজে আর বাসায় চলে যান প্লিজ। আপনার মতো করে কেউ বলে না যে আপনি আর স্মোক করবেন না। আপনার মতো করে আর কেউ আমাকে যত্ন করে না। দোষটা কি আমার ছিল? আজকের এই সিচুয়েশনের জন্য কি আমিই দায়ী? আপনি ফল করলেন, ভালোবাসলেন, যখন আমি ভালোবাসতে গেলাম আপনি চলে গেলেন। আমি আপনার জন্য সবকিছু ছেড়ে দিছি। এই স্বার্থের কারণে আমি যাকে ভালোবাসলাম তাকে সারা জীবনের জন্য হারাইলাম। একটু সময় দিতে পারতেন, তাই না? আমারও তো আপনাকে ভালোবাসতে হবে। আপনি একটু সময় দিতে পারতেন। আপনি আমাকে ছেড়ে চলে যেতে পারতেন, আমি আবার বুঝিয়ে নিয়ে আসতাম। বিয়েটা করা কি খুব জরুরি ছিল? কাউকে ভালোবাসতে পারছি না আমি, কারণ আমি আপনাকে খুঁজে পাই না। আমি সেই মানুষটাকে খুঁজে পাই না যে মানুষটাকে আমি ভালোবাসি। আমি সেই মানুষটাকে খুঁজে পাই না যে মানুষটা 24টা ঘন্টা আমার খেয়াল রাখতো। আমার তো কোনো স্বার্থ নাই, তাই না? সব ছেড়ে দিছি আমি। এখন ব্যাক করবেন, ভালোবাসবেন আগের মতো? চলেন না প্লিজ, শুরু থেকে শুরু করি। প্লিজ ব্যাক করুন প্লিজ। এখন আর সম্ভব না। তুমি তোমার মতো করে ভালো থাকো।